মা সারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী। মা সর্বমঙ্গলা মন্দিরের মা সারদা আর ঠাকুর, তার সঙ্গে সর্বমঙ্গলা মা। ওং বসুদেব সুতং দেবং কংসচানূনমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। প্রভু জগন্নাথ প্রসঙ্গ হচ্ছিল, আজকে তৃতীয় দিনে পড়েছে। প্রভু জগন্নাথের যেসব কথা হচ্ছিল, রথযাত্রা এর পরে একদিন আলোচনা হব। আর উপনিষদে রথ সম্পর্কে কি বলেছে সেটি রথযাত্রার সঙ্গে আলোচিত হবে। আজকে প্রভু জগন্নাথ সম্পর্কেই আলোচনা হয়েছিল। পুরীতে জগন্নাথ স্থাপন হয়েছে। ইন্দ্রদ্যুম্ন রাজা তিনি স্থাপন করলেন, নীলমাধবকে নিয়ে এসে বসালেন, এই পর্যন্ত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যারা পুরী দর্শন গেছি, নিশ্চিত দেখেছেন ওখানে একটি মাতৃ মন্দির আছে, মা কমলা না বিমলা, মা বিমলা বিরাজ করেন ওখানে। তা শৈবরা ভাবে এটি শিব মন্দির, বৈষ্ণবরা ভাবে জগন্নাথ বিষ্ণু, আর শাক্তরা ভাবেন মা পার্বতীর সঙ্গে ভগবান শিব অবস্থান করছেন, জগন্নাথ শিব রূপে অবস্থান করছেন। যে যার ভাবেই থাকুক না কেন, মোদ্দা কথা হচ্ছে এটি হচ্ছে 51 পীঠের একটি পীঠ। মা বিমলা সতীর একটি অংশ। তা দক্ষ প্রজাপতির যজ্ঞের যে সতী দেহত্যাগ করেছিলেন, ভগবান বিষ্ণু যে চক্র দিয়ে 51টা খণ্ডে পরিণত করেছিলেন সতীর দেহকে, শিবের ভাব লাঘব করবার জন্যে, তা একটি অংশ পুরী ধামে পতিত হয়েছিল। তখন হয়তো মন্দির ছিল না। পরবর্তীকালে সেই স্থান মাহাত্ম্যকে অবলম্বন করে পুরী জগন্নাথ মন্দির হয়েছে। সেটি ভগবান জগন্নাথের নির্দেশে। কারণ মায়ের সঙ্গে সন্তান যেরকম বসবাস করেন, অপরদিকে শিব শক্তিকে নিয়ে বসবাস করেন শৈব মতে, আর শাক্ত মতে শক্তি শিবকে নিয়ে বসবাস করেন, আর বৈষ্ণব মতে মা যেন সন্তানকে নিয়ে বসবাস করেন। এই ভাবনা সেখানে জড়িত আছে। আবার অনেকে হয়তো জানেন না, মা বিমলার ওখানে পাঁঠা বলি হয়। বৈষ্ণবরা রেগে যাবেন, জগন্নাথ মন্দিরে পাঁঠা বলি হয়, তো আপনারা জানেন না, কিন্তু ওখানে বলি হয়। আপনারা বিশেষ সূত্রে জানবেন ওখানে বলি হয়। এই কিছু সময় এই বলি বন্ধ হয়ে গেছিল, কারণ বৈষ্ণব ভাবনায় বিষ্ণুর উপাসক বৈষ্ণব। এখন অরিজিনাল বৈষ্ণব
বাইরের জগতে প্রত্যক্ষ হয় কিনা সন্দেহ আছে, আচরণে বৈষ্ণব দেখতে পাওয়া যায়। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি তো শিবকে সমানভাবে দর্শন করবেন, কারণ শিবের হরিহর রূপ, অর্থাৎ হরি ও শিবের একটি রূপ। হর এবং হরি, শিব এবং বিষ্ণু একই শরীর থেকে নিঃসৃত হয়েছে। সেই জন্য যারা ভগবান বিষ্ণুকে মান্যতা দেন, তা শিবকেও মান্যতা দেওয়া উচিত। পরম ব্রহ্মেরই অংশবিশেষ, নিরাকার পরম ব্রহ্ম বেদান্ত মতে। কিন্তু পুরাণ মতে এই অবস্থা। তা সেখানে সতীপীঠ আগের থেকেই ছিল, বলি আগের থেকেই হতো। পরে জগন্নাথ মন্দির ওখানে হয়েছে, ইন্দ্রদ্যুম্ন রাজা এই মন্দির করেছেন। ওই সতীপীঠকে অবলম্বন করেই মন্দিরটা হয়েছে। মায়ের ভোগ চড়ানো হবে, তার সঙ্গে মূল মন্দিরে ভগবান বিষ্ণু থাকবেন কি শিব থাকবেন। পরবর্তীকালে স্বপ্নাদিষ্ট হয়ে নীল মাধব সেখানে এসে পুজো পাচ্ছেন জগন্নাথ রূপে। অতএব জগন্নাথ পরে এসেছেন। তা সতীপীঠ আগে ছিল, বলি হতো। কিন্তু বৈষ্ণবদের এই ইগোনেস, আচরণে বৈষ্ণব, আমরা নিরামিষ খাবো, বলি টলি এখানে হবে না। তা মায়ের বলি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছিল। তখন ঠিক বন্ধ হওয়ার কিছুদিন পরেই জগন্নাথের ভক্ত সংখ্যা কমে গেছিল এবং পুরীতে যেসব পুরোহিত আছেন সবাইকে ভিক্ষা করতে হতো, ভিক্ষে করে পুজো চালাতে হতো। এমনকি পুজোই বন্ধ হয়ে গেল জগন্নাথের। পুরোহিতরা স্ত্রী পুত্র নিয়ে খাওয়া পড়া প্রায় বন্ধ হতে বসেছিল। তখন তাদের যে হেড পুরোহিত, তার কাছে সবাই বলল, কি অবস্থা হলো, এরকমটি কেন হলো? তা তারা সবাই যুক্তি করে ধ্যান ধারণায় বসলেন। তারা তো এমন কিছু বড় সাধক নন, তাকে মা এসে দেখা দিয়ে বলবেন এই কর। রাজাকে তিনি স্বপ্নাদিষ্ট করলেন, দেখো তোমার এই পুরোহিতরা আমার পুজো বন্ধ করে দিয়েছে। আমি বরাবর এখানে থাকি, তা আমাকে বলি দিত, তা আমার এখানে পুজো বন্ধ করলো, আর তোমার পুরোহিতরা কি করে খাবে দাবে, আমি কি করে ব্যবস্থা করব? তা পুনরায় স্বপ্নাদিষ্ট হয়ে আবার বলি চালু হলো এবং যথারীতি আবার জগন্নাথের এই পুজো অর্চা অভাববোধ সব নষ্ট হয়ে গেল, আবার হেউঢেউ হতে শুরু করলো। সেই জন্যে মায়ের কৃপা এই জগতে সবসময় প্রয়োজন আছে। প্রত্যেক পুরুষকেও মায়ের পেটে জন্মগ্রহণ করতে হয়, পুরুষ নিজে জন্ম দেন না। সেই জন্যে পরম ব্রহ্মকে আমরা বেদান্ত মতে মানলেও এই জগৎকে যদি আমরা হয়তো নশ্বর চলে যাবে, স্বপ্নবৎ, সবই ঠিক আছে জ্ঞানের পরে। জ্ঞানের আগে পর্যন্ত জগৎ আহার নিদ্রা ভয় এবং যতক্ষণ এই দ্বিত্ব প্রয়োগ আছে, দুই আছে, জগৎকে স্বীকার করতে হবে, মাকে মানতে হবে।
মা হচ্ছেন জগৎ জননী। মাকে অস্বীকার করলে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী যাই বলেন, দেবী দুর্গা যাই বলেন, তিনি তার সন্তানকে হয়তো কৃপা থেকে বঞ্চিত করার ইচ্ছা না থাকলেও ছেলের অত্যাচারে বঞ্চিত হতে হবে। সেই জন্যে একসময় পুরী ধামের এই অবস্থা হয়েছিল, পরে সেটা মেনটেনেন্স হলো। এটি মা বিমলার কাহিনী। তারপরে ঠিক ঘটনা ঘটেছিল আচার্য আদিশঙ্কর আসার আগে। বৌদ্ধের ঠিক পরবর্তীকালে, বুদ্ধদেব চলে যাওয়ার ঠিক পরবর্তীকালে অনেক হিন্দু মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বেদান্ত কালচারকে অস্বীকার করে পরবর্তীকালে যে প্রভাব সৃষ্টি হয়েছিল তা সেই সময়েতে পুরীর জগন্নাথ মন্দিরের পূজা বন্ধ হয়েছিল। বেদির জগন্নাথ মন্দিরের বেদিতে 108টি রঘুবীর শিলা আছে, বিষ্ণু চক্র শিলা আছে, তার উপরে বেদি তৈরি হয়েছে। সেই শিলাগুলোকে নিয়েও বাইরে জঙ্গলের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। তা আচার্য আদিশঙ্কর পুরী ধামের ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ভগবান বিষ্ণু দর্শন দিলেন। আর বড় সাধককেই দর্শন দেন, এবং যারা আচার্য বা অবতার পুরুষ আছেন জগৎ কল্যাণের জন্যে, তাদের মাধ্যম দিয়ে এই সংরক্ষণ বা সুচারুরূপে পরিচালনা করবার দিক নির্দেশ করা হয় বা করে দেন, ভগবানই করেন মাধ্যম দিয়ে। আচার্য আদিশঙ্করের মাধ্যম দিয়ে পুরীর জগন্নাথকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। শুধু জগন্নাথকে নয়, আচার্য আদিশঙ্কর বদ্রীনারায়ণকে পুনঃপ্রতিষ্ঠা করেছে। তা এখন জগন্নাথের প্রসঙ্গই হচ্ছে, বদ্রীনারায়ণের প্রসঙ্গ নয়। তা তিনি প্রত্যক্ষ অনুভূতি করলেন, আমি এই গাছের তলায় আছি, 108টি শিলা, তারপরে উইঢিপি হয়ে গেছে, মাটি প্রচুর জমা হয়ে গেছে, একটি পঞ্চমুখী সাপ আমাকে সবসময় পাহারা দেয়। এই জঙ্গলের ভেতরে একটি বড় গাছ দেখতে পাবে, সেই গাছের নিচে 108টি শিলা আছে। তা তুমি যখন যাবে, ওই সাপটি তোমাকে পথ দেখিয়ে দেখিয়ে ওই গাছ পর্যন্ত নিয়ে যাবে, তাহলে তোমার আর খোঁজার অসুবিধা হবে না। আর সাপ তোমাকে কিছু বলবে না, গাছের তলায় গিয়ে সাপটি অদৃশ্য হয়ে যাবে, আর তুমি ওই শিলাগুলোকে নিয়ে এসে বেদিতে পুনরায় স্থাপন করে নিম কাঠের বিগ্রহ করে আমাকে পুনঃপ্রতিষ্ঠা করো, আমি পুজো করব এবং জগৎ কল্যাণের জন্য এখানে থাকব। তা তিনি কিছু পুরোহিতকে এবং তখনকার যিনি রাজা ছিলেন, ইন্দ্রদ্যুম্ন রাজা তো তখন নাই, তার পরবর্তীকালে যিনি রাজা, তাকে শঙ্করাচার্য জানালেন, পরিস্থিতি এই হয়েছে, আমি তো সন্ন্যাসী মানুষ, উপলব্ধি বার্তা আপনাকে দিতে পারি, কিন্তু প্রত্যক্ষভাবে আপনাদের কাজ করতে হবে। বলছে, হ্যাঁ, মন্দির তো অনেকদিন এরকম ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তা আপনি যদি বুদ্ধি দেন তা
আমরা সব রাজি আছি। কয়েকজন পুরোহিতকে ডাকা হলো, রাজা সহযোগিতা করলেন। শঙ্করাচার্য আগে আগে চলছেন, দেখতে পেলেন খানিকটা যাওয়ার পরে একটি পঞ্চমুখী সাপ সামনে এসে গেছে এবং শঙ্করাচার্যকে দেখে সাপটি ফিরে জঙ্গলের দিকে চলতে লাগলো। আদি শঙ্কর অনুসরণ করলেন। তারপর একটি প্রকাণ্ড গাছ, সেই গাছের নিচে গিয়ে সাপটি অদৃশ্য হয়ে গেল, পূর্ব কথা মতো হলো। এবং গাঁইতি শাবল কি কোদাল টোদাল নিয়ে গিয়ে মাটিটিকে খনন করা হলো। 108টি আমাদের বিষ্ণু চক্র পাওয়া গেল। যথারীতি শঙ্খধ্বনি ঘণ্টা বাদন করতে করতে নিয়ে এসে পুরীর জগন্নাথ মন্দির বর্তমান যে আছে বেদি, সেই বেদিতে রেখে বেদি স্থাপন করা হলো। সেই জন্য জগন্নাথ মন্দিরের বেদি হচ্ছে, সবাইকে উঠতে দেয় না। একটি বিষ্ণুচক্র ঘরে থাকলে তাই নিষ্ঠা সহকারে পুজো করলে তাই ঘরে কত আনন্দ হয়। আর 108টি বিষ্ণুচক্র ওখানে আছেন। তা সেখানে বেদি তৈরি হলো এবং নিম কাঠের, পূর্বে যেরকম জগন্নাথ ছিল এবং আচার্য আদিশঙ্করকে যেরকম দর্শন দিয়েছিলেন সেরকমটি মূর্তি তৈরি হলো এবং আদিশঙ্কর পুনঃপ্রতিষ্ঠা করলেন ভগবান জগন্নাথের। সেই জন্যে পুরীধামে গোবর্ধন মঠ আছে, দেখবেন। আগে গোবর্ধন মঠই পরামর্শ দিতেন কেমনভাবে পুরীধামের রান্না বান্না ভোগ চড়ানো যা কিছু হবে। এখনও ওই পুরীধামের জগন্নাথ দেবের প্রসাদ নামলে গোবর্ধন মঠে প্রথমেই পাঠানো হয়, কারণ আদি শঙ্করের সেখানে এখনও গদি আছে। আদি শঙ্করকে যেন অজান্তে পুরীধামের নিয়ন্ত্রণকর্তা, সন্ন্যাসী আর নিয়ন্ত্রণ করেন না, সূক্ষ্মভাবে যেন নিয়ন্ত্রণ করেন। ভগবান যেন আদি শঙ্করের ভিতরে প্রবেশ করে এই কাজটি করিয়েছেন। সেই জন্যে আদি শঙ্কর এই জগন্নাথ দেবের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আমরা অনেকেই হয়তো জানেন না। তা সেই জন্যে শিবরা, শৈব উপাসকরা ভাবেন জগন্নাথ দেব স্বয়ং শিব, মা পার্বতী পাশে অবস্থান করেছেন বিমলা রূপে। শাক্তরা ভাবেন আমাদের পূর্ব থেকেই শক্তিপীঠ এটা, ভগবান শিব পরবর্তীকালে এসেছেন, তা শিব শক্তির অবস্থান। আর বৈষ্ণবরা 108 বিষ্ণু চক্র দিয়ে জগন্নাথ বসিয়েছেন। বৈষ্ণবরা ভাবেন পূর্বের যে নীলমাধব ছিলেন, এখনও সেই জগন্নাথ নীলমাধবের রূপ ধারণ করে, জগন্নাথের রূপ ধারণ করে ভগবান বিষ্ণু অবস্থান করেন। তাই এই পুরীধামের যে জগন্নাথ মন্দির, এই জগন্নাথ মন্দির সবারই প্রিয় জায়গা, সবারই প্রার্থনা করবার জায়গা, সবারই মস্তক নত করবার জায়গা। ওখানে বিশেষ, আমি ভ্রমণ করেছি বেশ কয়েকবার, বিশেষ লক্ষ্য করেছি জগন্নাথ ওখানে অবস্থান করেন, তার কিছু দূরেই শিবের মন্দির বহু, শিব পাহারা দেন। এটি কল্পনা করেছি, আমার মনে হয়েছে। ঠিক লিঙ্গরাজ মন্দির আছে ভুবনেশ্বরে, লিঙ্গরাজ মন্দির শিবের মন্দির, অতি পুরানো মন্দির। ঠিক তার চারপাশে বিষ্ণু মন্দির আছে।
সেখানে শিবকে যেন বিষ্ণু পাহারা দেন, এটি আমার মনে হয়েছে। অর্থাৎ শিব আর বিষ্ণু অভেদ, এই জগতে যেন তিনি এরিয়া ভাগ করে নিয়েছেন। আমি এখানে সুন্দরভাবে পুজো পাবো, ঘুমাবো, দেবাবো, তুমি পাহারা দেবে। আর একজন সেখানে ঘুমাবেন, তার অপরজন পাহারা দেবেন। অর্থাৎ দুটো শরীরই অভিন্ন। আমাদের মন মানসিকতাগুলোকে যদি একটু উপরের চিন্তা করি, বিশেষ রূপে চিন্তা করি, তখন দেখা যাবে এই অখণ্ড সচ্চিদানন্দ, তার যে নিরাকার পরমব্রহ্ম, সেই অবস্থা থেকে যেন এই রূপ ধারণ করে ধীরে 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 এই সমস্ত জীব সৃষ্টি হয়েছে। এই জীবের ভিতরে যে জীবাত্মা আছেন, তিনিও সেই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বা যে রূপে উপাসনা করেন, তাঁরই আত্মচৈতন্য রূপে তিনি বিদ্যমান। অর্থাৎ নিরাকার ঈশ্বর সাকার রূপে, এই জীব রূপে তিনি অবস্থান করেন। তাই বেদান্ত বলছেন জীব ব্রহ্মৈব না পরহ। এইটার প্রসঙ্গে, এই রথ প্রসঙ্গে আরেকটি আপনাদের একদিন বলবো। এই আমাদের শরীরের ভিতরে যে জীবাত্মা আছেন, তিনিও পরম ব্রহ্মের সঙ্গে, জগন্নাথের সঙ্গে অভেদ, আরেকদিন আলোচনা করা হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ মাং ভবেৎ। আপনারা সকলে সুখে ও শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। সকলে এই কয়েকদিন আনন্দে থাকবেন। এই কয়েকদিন নয়, সবসময় আনন্দে থাকবেন। যে কোনো অবস্থায় ঈশ্বরের চিন্তনে থাকুন, কোনো বিপদ হবে না, সমস্ত বিপদ কেটে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কল্যাণমস্তু।